আমি একটি কথা বলতে চাই, আমাদের সিনিয়র যিনি সর্বোচ্চ অভিভাবক আমাদের, উনি সাংবিধানিক যে ক্ষমতা রয়েছে সেই সাংবিধানিক ক্ষমতা বলে আজকে একটা জিও জারি করতে পারে না। সিএজি মহোদয়ের কি ক্ষমতা আমরা জানতে চাই। বাংলার সকল মানুষ জানে সিএজি মহোদয় এটি সাংবিধানিক ক্ষমতার অধিকারী। সাংবিধানিক ক্ষমতা অধিকার থেকে অর্থ মন্ত্রণালয়ের ধারে ধারে ওনাকে যেতে হচ্ছে। আমাদের সাথে তাল বানা চলছে, সেটা মেনে নেওয়ার মতো নয়। আপনারা জানেন জিও জারি করতে তেমন সময় লাগে না, মাত্র 5 মিনিটের বিষয়। অনেকে বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে আজকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে। রাজপথে থেকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে শুধুমাত্র একটি অধিকারের লোককে, একটি সম্মানের লোককে। আমরা টাকার জন্য এখানে আসিনি, আমরা সম্মানের জন্য এসেছি, আমরা অধিকার আদায়ের জন্য এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে আমরা রাজপথে থাকতে চাই। আপনারা কি সবাই একসাথে আছেন? সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা যে পর্যন্ত জিও না হবে কোন ধরনের বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে যদি বলে জিও ছাড়া আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, মোবাইল চাপতেছেন, একজন বক্তা কষ্ট করে গলা ফাটাই কি বলতেছে কিছু শুনতেছেন না। আপনারা স্লোগান দিচ্ছে, এইখান থেকে আওয়াজ আসতেছে, এইদিকে কোনো আওয়াজ নাই। আপনারা এখানে উপস্থিত যারা আছেন, আপনারা নিজেদের মধ্যেই তো বৈষম্য করে আছেন, আপনারা আবার কি বৈষম্য বিরোধ করবেন বলেন? আমার কথা এখনো অনেকেই শুনছে, অনেকে শুনে নাই। প্রমাণ দেখবেন, প্রমাণ দেখবেন। আমরা কি চাই দেখছেন? প্রমাণ দেখছেন, সবাই মোবাইল চাপতেছে সবাই। আমরা কি চাই? কি চাই? আমরা কি চাই? কি চাই? এখনো আওয়াজ নাই। আমি বক্তৃতা দিতে আসার আগে আমার সহকর্মী একজন ছোট ভাই, সে আমাকে বললো সবাই ঘুমাই গেছে, আপনি মঞ্চে যায় একটা দেশাত্মবোধক গানের 2 কলি গায়ে তারপরে বক্তৃতা শুরু করেন। আমিও ওরকমই চিন্তা করছিলাম, পরে দেখলাম যে যদি আমি গানের 2 কলি গাই মাত্র 2-3 জন শুনবে, আর কেউ শুনবে না। এই জন্য আর গাই নাই। গাইবো গাইবো সবাই গাইবো একসাথে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। কিন্তু আপনাদের নিয়ে আমার মনে হয় পাড়ি দেওয়া সম্ভব না, নাড়া সম্ভব না। এই 10-12 জন নিয়ে তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দেওয়া সম্ভব না। যদি সবাই একসাথে রাজি হন তাহলে সম্ভব। শুধু তীরহারা ঢেউয়ের সাগর না, আমরা মহাসমুদ্র পাড়ি দিতে পারবো, তবে তার আগে আমাদের এক হতে হবে। সবাই কি এক হয়েছি? একটু প্রমাণ দেখবো। বাদ দিয়ে ম্যানুয়াল তাই বলে, ম্যানুয়াল অনুযায়ী আমাদেরকে অডিটে পাঠানোর কথা। অডিট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের অডিট অ্যাকাউন্টস অফিসারদের নেতৃত্বে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়, সোনালী ব্যাংক প্রিন্সিপাল কার্যালয় অডিট হয়, আর একজন 2য় গ্রেডের কর্মকর্তা দ্বারা সোনালী ব্যাংক বাহারাইন শাখা অডিট হয়। লজ্জা নাই তাদের? একজন অডিট অ্যাকাউন্টস অফিসারের নেতৃত্বে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় অডিট হয়, আর তারা একজন 3য় গ্রেডের অফিসার সোনালী ব্যাংক বাহারাইন শাখায় যায়। আমি বলতে চাই, স্বাধীনতা পরবর্তী থেকে আজ পর্যন্ত মিশন অডিটের কয়টি বই হয়েছে, কয়টি আলোচনা হয়েছে প্রিয় কমিটিতে? আবার বলতে চাই, আমরা যারা ফিল্ড অডিটে যাই
আমরা অক্লান্ত পরিশ্রম করে অডিট রিপোর্ট প্রণয়ন করি, সেটাকে তারা দাড়ি, কমা, সেমিক্লোন, দন্তন্য, মূর্ধন্য এইগুলা কারেকশন করে।